জাহাপনা, গ্রহণ করুন। ওদেরকে জানিয়েছো? জি জানিয়েছি, বলেছি আপনি এসেছেন। তোমার প্রতিশ্রুতি রক্ষা করার সময় এসে গেছে। কেউ আসবে না। নাহলে মরবে সুলেমান। আসবে না। অ্যালেক্স, তুমি বেঁচে থাকো, আমি তো এমনিতেই মৃত। ক্ষমা করে দিও, সবসময় তোমাকে অনেক ভালোবেসেছি। ভালোবাসাকে খুন করেছিস, এখনই তোকে শেষ করে দেব। কে তুই বিশ্বাসঘাতকিনী বল? যাবো না। বল, কে তোকে পাঠিয়েছে? রাজা লুই। লুই? উনি আমাকে পাঠিয়েছেন প্রতিশোধ নিতে। যাবো না। কি হয়েছে? তোমার দাসী ছিল ইব্রাহিম।
সুলতানা, যাক কিছু হয়নি। ইব্রাহিম কোথায়? বাগানে গেছে জাহাপনার কাছে। লিলিও, রাজা লুই তোকে পাঠিয়েছে? হ্যাঁ, আমার রাজা মহান সুলতান সুলেমান, তুই মরবি। জাহাপনা, জানো এই দাসীটা আমাকে হত্যা করার জন্যই এখানে এসেছিল। ইব্রাহিম পাশার কাজ এটা। ওই প্রাসাদে সাদিকাকে নিয়ে এসেছিল। এসো হুররাম, শান্ত হও। কারাগারে নিয়ে যাও ওকে। থামো, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। মরবে, তোমরা সবাই মরবে। একটু বিশ্রাম করো, তোমার এখন বিশ্রাম দরকার। ঠিক আছে জাহাপনা, আমার কিচ্ছু হয়নি। ইব্রাহিম পাশাকে কেন দোষারোপ করছো তুমি? জাহাপনা, ইব্রাহিম পাশাকে আপনি এখনো চিনতে পারেননি। জাহাপনা, হুররাম পাশা, কি হচ্ছে এখানে আমাকে বলবে? সাদিকা খাতুন আমাকে মারতে এসেছিল। নিগার কালফা, হেকিমকে ডাকো। না না না, দরকার নেই। নিগার কালফা, সুলতানার জন্য পানি নিয়ে এসো। পারগালি, এই মেয়েটা প্রথমে আম্মার পরে হেতিজার সেবা করেছে। আমার শাহজাদাদেরও দেখাশোনা করেছে। লুইয়ের পাঠানো খুনি আমার এই প্রাসাদে, আমার হেরেম পর্যন্ত পৌঁছালো কি করে? আমি তার জবাব চাই। জাহাপনা, মাত্রাকচি বলেছিল ভিক্টোরিয়াকে আহত অবস্থায় পেয়েছে, অসহায় দেখে সুস্থ করার জন্য প্রাসাদে নিয়ে এসেছিল। মাত্রাকচির উপর ভরসা করে হেরেমে থাকতে দিয়েছিলাম। এই মেয়েকে তুমি নিজে জিজ্ঞাসাবাদ করবে, আমার সামনে করবে। এই ষড়যন্ত্রের পেছনে কে কে জড়িত আমি নিজে খুঁজে বের করব। আমি নিজে এক এক করে প্রত্যেকের গর্দান নেব। সবার সেটা হোক মাত্রাকচি বা অন্য যে কেউ।
ভাবো না। চলো আমরা উপরে যাই। না, আমি এখানে থাকবো না, প্রাসাদে ফিরে যাবো আমি। বললাম নিজেকে একটু সামলাও। দোহাই আপনার আমার সাথে চলুন, আমাকে ছেড়ে যাবেন না, এই প্রাসাদ শত্রুতে ভরা। খুররাম খাতুন কি যাতা বকছো, মাথা ঠিক আছে? আমি বলছি আপনিও চলে যান শাহজাদি, এই প্রাসাদ শত্রুতে ভরা। বললাম অস্থির হয়ে না, নিজেকে শান্ত করো। তোমার সাথে আরো একটা প্রাণ আছে। এরকম করলে তোমার শরীর খারাপ করবে, জানো না তুমি? নিগার, ইব্রাহিম পাশা, যত দ্রুত সম্ভব মাত্রাকচিকে ডেকে আনো। যেখানেই থাকুক আমার সামনে হাজির করো ওকে। কি করেছো ওকে? এতক্ষণে সমুদ্রে মাছের পেটে চলে গেছে পাশা। কেমন আছেন জোসুয়া এফেন্দি? নাসির এফেন্দি, কি খবর বলুন? সবচেয়ে সুন্দর হার আর কানের দুল দেখান আমাকে। মনে হচ্ছে আপনার অনেক টাকা আছে। ভালোবাসার জন্য জীবন দিতে পারি, টাকা কি? এটা একটু দেখুন এফেন্দি, চমৎকার। এটাও একটু দেখুন। নাসু এফেন্দি, ইব্রাহিম পাশা আপনাকে ডেকে পাঠিয়েছেন। এখনই? এখনই। আচ্ছা জোসুয়া এফেন্দি, তাড়াতাড়ি আমার জিনিসগুলো তৈরি করুন, হয়তো খুব শীঘ্রই আমি বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। বল এবার। বলার কিছু নেই, আমাকে মেরে ফেলুন। তোকে কিভাবে মারবো সেই সিদ্ধান্ত আমি নিব, অথবা তোকে মারবো না, তুই তিলে তিলে মরবি। ধীরে ধীরে মারবো তোকে। পাশা, মরে যাচ্ছি। খুলে বল। সুলতান সুলেমান এরিয়েলকে খুন করেছিল। এরিয়েলকে? আমার স্বামী যেমন দুর্গের কমান্ডার ছিলেন, ইয়া আল্লাহ! বিয়ের রাতে সুলতান হত্যা করেছিল ওনাকে। রাজা লুই আমাকে পাঠিয়েছেন সুলাইমানকে মারতে। তোর সাথে আর কে কে আছে? কেউ না, আমি একা। মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। পড়, চিনতে পারছিস? তোর কাছে এসেছে এই চিঠি। কে নিয়ে এসেছিল এই চিঠি তোর কাছে? মঞ্জু কাকা। ওর কথা ছাড়, অনেক আগেই মারা হয়েছে ওকে। এরপরে কি? এরপর কোনো চিঠি আসেনি।
বল আমাকে। মাত্রাকছি না এফেন্দি, ও নিয়ে এসেছিল চিঠি, আমার বন্ধু সহচর। আপনি জানেন না? এই মেয়ে হুশ করে কথা বল আমার সাথে। এর সাথে আমার কি সম্পর্ক? হ্যাঁ, আমি কি করে জানবো? কি হয়েছে হুররামের? সুলতানা ভয় পেয়েছিলেন, তাই একটু অসুস্থ। কেন ভয় পেয়েছিল? জাহাপনাকে আল্লাহ না করুক, আসলে বেগম সুলতানা। বলো সুলেমানের কি হয়েছে? সাদিকা খাতুন জাহাপনাকে আজকে ছুরি নিয়ে মারতে এসেছিল বেগম সুলতানা। মানে কি বলছো তুমি নিগার? কিন্তু আক্রমণ করার সাথে সাথে জাহাপনা ওকে ধরে ফেলেন। সাদিকা খাতুন হাঙ্গেরি থেকে এসেছে। আসলে ও হাঙ্গেরি রাজা লুইয়ের গুপ্তচর, আর সে এখানে এসেছিল প্রতিশোধ নিতে। আমরা দুধ কলা দিয়ে সাপ পালছিলাম। দায়া, তুমিও কিছুই বোঝোনি? বেগম সুলতানা, ইব্রাহিম পাশাকে হেরে মেয়ে এনেছিলেন। আমি কি করে সন্দেহ করি? ইব্রাহিম পাশা? পাশা, এটা কি করলে তুমি? বেগম সুলতানা, ইব্রাহিম পাশা কি করে জানবেন? শাহজাদাদের আগুন থেকে বাঁচিয়েছিল সে। আপনি অনেক প্রশংসা করেছিলেন, আপনার দাসীও বানিয়েছিলেন। সাদিকা নামটাও তো আপনি দিয়েছিলেন। জাহাপনা, আমিও বিশ্বাস করেছিলাম। জাহাপনা, বিশ্বাস করবেন না, মিথ্যা কথা। পারগালির কাজ পারগালি করেছে। ওই ঘটনায় সুলতানা অনেক ভয় পেয়েছেন, অস্থির হয়ে আছেন। বাঁচান। পাশা, দেখেছিলেন আমাকে? পাশা, আমার জন্য কোনো সুসংবাদ আছে নাকি? সাদিকা খাতুন কি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে? পাশা, যদি এখনই বিয়ে করতে বলেন তাহলে খুশিতে পাগল হয়ে যাব। এটা তুমি নিয়ে এসেছিলে না ওর কাছে? জি হ্যাঁ। ওর চাচার চিঠি। কেন, কি হলো? তুমি এই চিঠি কোথায় পেয়েছো মাত্রাকচি? বন্দরে অ্যান্টোনিও নামে এক নাবিক আছে। যখন সাদিকার চাচার চিঠি আসে ওই আমাকে দিয়ে যায়। আমি সাদিকার কাছে নিয়ে যাই, আর এই বাহানায় দেখাও করি। অনেক অসাবধান তুমি। একটা মেয়ে তোমাকে অন্ধ করে দিয়েছে মাত্রাকচি। এই চিঠি রাজা লুইয়ের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। জানো জাহাপনাকে মারার জন্য পাঠানো হয়েছিল এই মেয়েটাকে। কি বলছেন পাশা, এটা কি করে হয়? জাহাপনার গলায় ছুরি ধরেছিল ওই মেয়েটা। আর কিছুক্ষণ হলেই ও মেরে ফেলতো জাহাপনাকে, আর কিছুক্ষণ হলেই আমাকে ওই অপরাধের সাথে জড়িয়ে ফেলতো। আমি বিশ্বাস করে কিছুই জানি না। চলো, জাহাপনা তোমার জন্য অপেক্ষা করছেন। আসো।
এ কথা কি সত্যি যে তুমি মেয়েটাকে প্রাসাদে এনেছিলে? এটা সত্যি জাহাপনা, আমি অসহায় ভেবে ওকে এই প্রাসাদে এনেছিলাম। ও আর কিছু স্বীকার করেছে ইব্রাহিম? ওই বিশ্বাসঘাতকিনী আর কি কি ঘটিয়েছে? আপনার খাসবাদী আয়েশা হাতুনকে ওই মেরেছিল জাহাপনা। এর মানে নিজের প্রাসাদে একটা খুনির সাথে বসবাস করছিলাম। দেখেছ মাত্রাকচি, তোমার ভুলের জন্য কত বড় ঘটনা ঘটলো। এর শাস্তি আমি জানি জাহাপনা। আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন, না হলে আমি নিজেই নিজেকে শাস্তি দিব। পাশা, ইব্রাহিম পাশা, আপনি আমার উপর ভরসা করে ওই মেয়েটাকে প্রাসাদে রেখেছিলেন। মহামান্য সুলতান, আমি অনুতপ্ত, এই জীবন থেকে মুক্তি দিন আমাকে। শাস্তি তো তুমি অবশ্যই পাবে, কিন্তু তোমার শাস্তি নির্ধারণ করবে ইব্রাহিম। পাশা, আমাকে মেরে ফেলুন পাশা, আমাকে মেরে ফেলুন। আমি বেঁচে থাকতে পারবো না এই গুনাহ নিয়ে, এই অপরাধ নিয়ে। আমাকে মেরে ফেলুন পাশা, আমাকে মেরে ফেলুন। ভিক্টোরিয়া এখানে। এখনো বেঁচে আছে? তুমি আমাদের মাঝে এই খুনিকে নিয়ে এসেছো, ওকে মেরে ফেলাও তোমার দায়িত্ব। পাশা, এটাই তোমার শাস্তি মাত্রাকচি। এর চেয়ে আমাকে মেরে ফেলুন পাশা। আমি কি করে আমার ভালোবাসাকে? অবশ্যই করবে নাসু আফেন্দি, তুমি করবে। কিভাবে করবে এটা তোমার ব্যাপার, কিন্তু তাড়াতাড়ি করো। পাশা, সাদি, ভিক্টোরিয়া, আমার সাথে কেন এমন করলে? মাফ করুন, আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি। ব্যবহার করেছো, আমাকে ধোঁকা দিয়েছো তুমি। আমাকে ক্ষমা করুন নাসু এফেন্দি। নাসু এফেন্দি, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, দয়া করে সাহায্য করুন, করবেন তো? কেঁদো না, তোমাকে সাহায্য করব। সত্যি সাহায্য করবেন? হ্যাঁ, অপেক্ষা করো। রাতে চৌকিদার পাল্টানোর সময় এসে নিয়ে যাব তোমাকে। চলে যাব, অনেক দূরে চলে যাব।
সুলেমান, কি হলো? কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি? আমাকে ছেড়ে যাবেন না, আমার পাশেই থাকুন। একদম চিন্তা করো না, সব ঠিক আছে। আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। কি সাংঘাতিক একটা দিন, ভয়ঙ্কর স্বপ্নের মতো। হররাম তোমার উপর রেগেছিল কেন? ভয় পেয়ে গিয়েছিল, এজন্যই এমন করছিল, আর কিছুই না। মাত রাখছি নাসু এফেন্দি, ওর কি হবে? কি শাস্তি দেবে ওকে? জাহাপনার সিদ্ধান্ত নেবেন ও কি শাস্তি পাবে। ভিক্টোরিয়ার বিশ্বাসঘাতকতায় শাস্তি দিয়েছে ওকে, এটা সইবে কি করে সে? বেচারা, ভালোবাসাই ওর অপরাধ। আসলে ভালোবাসা যখন মানুষকে পাগল করে দেয় তখন শাস্তি পেতে হয়। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, ও নিজেকে সামলে নেবে। এখানে কেন এনেছেন আমাকে? পালাবো কিভাবে? চলে এসো। এই নৌকা যাবো কিভাবে? নাবিক অ্যান্টনিওর জাহাজ সমুদ্র অপেক্ষা করছে তোমার জন্য, চলো। অনেক ধন্যবাদ, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। ধরা পড়লে আমাদের দুজনের ফাঁসি হবে। আমাকে অনেক ভালোবাসেন। প্রাসাদে আপনি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসেনি। আপনি ভালো মানুষ। আমরা কোথাও যাচ্ছি না, তাই না? মেরে ফেলতে এনেছেন এখানে? এটা পড়ে নাও।
কখনোই ভালোবাসোনি ভিক্টোরিয়া। হয়তো তুমি বেঁচে যাবে, না হয় জলপরি হয়ে যাবে। আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আমার মনের দুঃখ আর বেদনাকে দূর করে দাও তুমি। আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো ইয়া আল্লাহ। সুলতানা, 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 আমাকে স্পর্শ করো না, এটা তোমার কাজ বেঈমান, তোমার কারণে। তুমি বাইরে অপেক্ষা করো। সুলতানা, আমি করিনি। এভাবে চলতে থাকলে সবাই বুঝে ফেলবে অন্য কিছু হয়েছিল। বলো, বলনি তাই বলতে চাচ্ছ? তুমি ইব্রাহিমকে জানাওনি লিয়ার কথা, বিক্রি হয়ে গেলে তুমি। কালকের ঘটনা তুমি আগেই জানতে। ঠিক আছে, আমাকে মারুন, ঠিকই বলেছেন, কিন্তু আমার কোনো দোষ নেই। আমার কাছে লিওর চিঠি দেওয়ার কথা কে যেন আগেই বলে দিয়েছিল, ইব্রাহিম পাশার কাছে। আমি ধরা পড়ে গিয়েছিলাম তখন। উনি বলেন তুমি হুররামকে চিঠিটা দেবে, দেখা করতে এলেই ওকে বন্দি করব। কিন্তু আপনি জাননি, মনে আছে আমি আপনাকে বাধা দিয়েছিলাম? তারপর আমাকে ডেকে পাঠালো লিওর একা ছবি খুঁজে আনতে। তারপর তুমি তাকে এনে দিলে? আমি কিছুই করিনি। আমি অন্য দাস দাসীদের মতো না, শপথ করে বলছি। আমি রুশ ভাষা জানি, আমার নানি রুশি ছিলেন। আপনি আগে জানতে চাইলে আমি আগেই আপনাকে বলতাম। আমাকে আগে বললেন না কেন? আমি কোনো না কোনো উপায় বের করতাম। পাশার কথা আমি কিভাবে অমান্য করতাম? আমাকে মেরে ফেলতেন, আমি ভয় পেয়েছিলাম। আপনাকে বাঁচাতে চেয়েছিলাম সুলতানা। কি হয়েছে? হামলার ঘটনায় ভয় পেয়েছিলেন, সন্তান সম্ভব হওয়ায় অস্থিরতা বেড়ে গেছে। আমার তো এটা ভেবেই অস্থির লাগছে দায়া। খুনিকে আমি নিজেই আমার ছেলের কাছে পাঠিয়েছিলাম। ভাগ্য ভালো সুলতানের কিছুই হয়নি। আপনি ভাববেন না, আয়েশা হাতুনকেও ওই খুন করেছিল। শেষ পর্যন্ত ধরা পড়ল। আম্মা, আপনি সাদিকার খবর পেয়েছেন? অপেক্ষা করতে পারছিলাম না। পেয়েছি। তুমি কিছু দেখেছো কি হয়েছিল ওখানে? না,
আমি যখন প্রাসাদে পৌঁছালাম তখন ওকে ধরে নিয়ে যাচ্ছিল। জাহাপনা অল্পের জন্য বেঁচে গেছেন আম্মা। ওই মেয়েটা আস্ত একটা শয়তান। সুলতানা, জাহাপনা আপনার জন্য বাগানে অপেক্ষা করছেন। বোধহয় চিত্রকর এসেছেন। এসব কি বলছো সুম্বুল আগা? কোন চিত্রকর? জাহাপনা বলেছেন আপনাকে খবর দিতে। আমি ভেবেছি চিত্রকর লিউ এসেছে। সুম্বুল আগা, তোমাকে মেরে ফেলবো আমি। যাও এখান থেকে। ক্ষমা করে দিন সুলতানা, আমি আবার কি বললাম? বের